বন্যার পানিতে চট্টগ্রাম পানির নিচে। দর্শক, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজ গৃহহীন এবং নিরবিচ্ছিন্ন। এই চরম মানবিক বিপর্যয় বাংলাদেশ ইতিহাসে যা কখনো ঘটেনি, এবার ঠিক সেটাই ঘটলো। রাষ্ট্রের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান প্রোটোকল ভেঙে আভিজাত্য ভুলে সরাসরি নেমে পড়লেন চট্টগ্রামের কাদা পানিতে। ভিআইপি পোশাক খুলে সাধারণ একটি গেঞ্জি এবং পাজামা পরে তিনি যখন কোমর পানিতে নেমে দাঁড়ালেন, তখন স্তব্ধ হয়ে গেল পুরো দেশের সাধারণ মানুষ। এই দৃশ্য সোশ্যাল মিডিয়া আসতে না আসতেই আগুনের মতন ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে এমন কোনো আনাচে কানাচে নেই যেখানে এই ছবি নিয়ে আলোচনা হচ্ছে না। নিজের কাঁধে তিরানের বস্তা তুলে নিয়েই প্রমাণ করেছেন জনগণের সেবক কাকে বলে। দর্শক, বাংলাদেশ ইতিহাসে খালেদা জিয়া, শেখ হাসিনা কিংবা ইরশাদ সাহেবের মতন বড় বড় নেতারা ক্ষমতায় ছিলেন এবং বিরোধী দলে নেতা ছিলেন, কিন্তু এত বড় পদ থেকেও এভাবে সাধারণ মানুষের মতন পানির নিচে নেমে যাওয়ার দৃষ্টান্ত কেউ দেখাতে পেরেছেন কি? ডক্টর শফিকুর রহমান এখানে সবার থেকে ব্যতিক্রম। এখানেই তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। কিন্তু দর্শক, এই মানবিক কাজও অনেকের সহ্য হচ্ছে না এক শ্রেণীর রাজনীতিবিদদের। জামাতের এই ত্রাণ বিতরণ এবং নিঃস্বার্থ সেবা দেখে একদল সুবিধাবাদী রাজনীতিবিদদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। অলরেডি জল ঘোলা করা শুরু হয়ে গেছে। এনসিপি এবং গণ অধিকার পরিষদ সহ কিছু কিছু ছোট ছোট দল এখন সরাসরি প্রশ্ন তুলছে। তারা বলছেন, এগুলো তো রাজনীতিবিদদের কাজ না, রাষ্ট্র করবে। কিন্তু কেন যাচ্ছে? তিনি নিজেই ঠিক মতন হাঁটতে চলতে পারেন না, এটা লোক দেখানো নাটক। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, রাজনীতিকে নিজেদের পকেট ভরার মাধ্যম বানিয়েছে যারা জনগণের টাকা মেরে কোটিপতি হতে চায়, তারা কি এই নিঃশর্ত ত্যাগ মেনে নিতে পারবে? পারবে না। এদের রাজনীতি হলো সুবিধাবাদী রাজনীতি। একটু পিছনের দিকে তাকান দর্শক, বিগত 2-3 বছর আগে বন্যার সময় ত্রাণের নামে আসা টাকা কিভাবে কারা লুটপাট করেছে তাই ইতিহাস সাক্ষী। আজ যখন দেশের চরম সংকটে রাষ্ট্র নিজেই হিমশিম খাচ্ছে, তখন জামাত শিবির নিজেদের পকেটের টাকা খরচ করে জনগণের দ্বারে দ্বারে সেবায় পৌঁছে দিচ্ছে। আর ঠিক এই কারণে ভুয়া রাজনীতিবিদদের বুকে কাঁপন ধরছে। তারা চায় সেবা বন্ধ হোক, যাতে করে তাদের নিজেদের ব্যর্থতা ঢাকা পড়ে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই ছবি তুলে ভাইরাল করার কি দরকার ছিল, প্রচার করার কি প্রয়োজন ছিল? শুনুন তাহলে আসল ফলাফল কি হয়েছে। চট্টগ্রামের এই ভয়াবহ বন্যা পরিস্থিতি কিন্তু প্রথমে অনেকেই জানতো না, মিডিয়াতে সেভাবে আসছিল না দর্শক। কিন্তু যখনই বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান সেখানে নিজেই হাজির হলেন, আর তখনই দেশের পুরো মিডিয়া এবং মানবিক বিভাগগুলো নড়েচড়ে বসলো এবং সরকারের ওপরে এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রতিনিধি এবং প্রশাসন এখন বাধ্য হয়ে মাঠে নামছে। তাহলে বুঝুন এই প্রচারের ফল কার লাভ হলো। লাভ হলো চট্টগ্রামের সেই অসহায় মানুষগুলো যারা এতদিন অবহেলিত ছিল। জামাত শিবির গিয়েছে বলে পুরো দেশের মানুষ এক চট্টগ্রামের পাশে দাঁড়িয়েছে, এটি জামাতের শ্রেষ্ঠ এবং দৃষ্টি স্থাপন করেছে। দর্শক, অন্য দলগুলো রাজনীতি টাকা কামানোর জন্য করে, সেখানে জামাত শিবির নিজেদের পকেটের টাকা খরচ করে রাজনীতি করছে। এটাই আজকের নির্মম সত্য। ডক্টর শফিকুর রহমান এবং জামাত ইসলামের যে মানবিক দৃষ্টি স্থাপন করলো, তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। দর্শক, যারা এই মানবিক কাজে বিরোধিতা করছে, তাদের আসল চেহারা আজ জনগণের সামনে উন্মোচন হলো। এখন সিদ্ধান্ত আপনাদের, এই ভিডিওটি বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনার এবং আপনাদের দায়িত্ব। আর আপনি এখনো যদি না শেয়ার করে থাকেন, এখনই ভিডিওটি শেয়ার করুন। ডক্টর শফিকুর রহমানের এই ঐতিহাসিক পদক্ষেপ এবং বিরোধী দলের নোংরা রাজনীতি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।